ভাইয়া তাড়াতাড়ি পেপার গুছিয়ে বলল, তোকে ম্যানার্স শেখাতে পারলাম না। কি যা সেখানে? কি চাইবো? আপনার কাছে আছে কি দেওয়ার মতো অপমান ছাড়া? আচ্ছা, তোর কাছে কি আছে দেয়ার মতো? তুই তো শুধু পড়াতে জানিস। আমি আবার কাকে পড়ালাম? একদম সফট এবং পুরানোটা আপনার নামের সাথে যায়, এবং পুরানোটা আপনার নামের সাথে যায়। রোদ্দুর, ওই যে দেখুন বাগানের ফুল গাছগুলো রোদের তাপে, মানে রোদ্দুরের তাপে কেমন হয়ে গেছে। তাহলে বোঝেন কে পড়ায়? উনি আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, তুই অনেক কথা শিখে গেছিস। আচ্ছা, আমি পড়াই তো? ঠিক আছে, আমিই পড়াবো, তোকে পড়াবো। আমি অবাক হয়ে বললাম, আমাকে কেন পড়াবেন? আমার সাথে আপনার কি শত্রুতা? উনি হালকা হেসে বলল, আছে, অনেক শত্রুতা আছে। তোর চেয়ে বড় শত্রু আর কেউ নেই। আমি বুঝলাম উনি মজা করছেন। যা জিজ্ঞেস করতে চাইছি বলেই ফেলি। কি আঁকলেন, দেখাবেন না? না। নিশ্চয়ই একতরফা প্রেমের ছবি আঁকছিলেন। দেখান না আপনার জিএফকে। রোদ ভাইয়া আমার কথায় চমকে গেল। জিএফ? এ কি হলো? হয়নি তো হয়ে যাবে, আমি দোয়া করে দিলাম। এখন দেখান, আমি দেখবো, প্লিজ প্লিজ প্লিজ। বাচ্চাদের মতো আর্জি করতে লাগলাম। না, তোকে দেখাবো না। তুই নজর দিবি। মেয়েরা সুন্দর মেয়েদের সহ্য করতে পারে না। তোর মতো পেতনির নজর লেগে যাবে। আমি পেতনি, আমার নজর লেগে যাবে? এসব বললেন না? আপনার জিএফ এর মুখে আজকেই ব্রণ উঠে যাবে। তোর মতো শকুনের দোয়ায় আমার একতরফা প্রেমের কিচ্ছু হবে না। উল্টো তোর হবে। তোর অভিশাপ তোর গায়ে লাগবে। ফেস চেক করে দেখ। কিচ্ছু হয়নি গাধি, হতে কতক্ষণ? কালকে সকালে উঠে দেখলি মুখে বড় বড় ব্রণ উঠে গেছে, তখন কি করবি? জানিস তো, অন্যকে বললে নিজের হয়। আমি গ্লাসে ফেস চেক করে বললাম, কি হয়েছে? নো, মেরা প্যারা ফেস, দোয়া ফেরত নিলাম। একটু দেখালে কি হয়? সত্যি বলছি, নজর দিব না। তুই যাবি? না গেলে কি করবেন? বারান্দা দিয়ে ফেলে দেবেন? হ্যাঁ, তাই দেবো। তাতে কি হবে? মরবো না, হাত পা ভেঙে কদিন বসে থাকবো, তারপর আবার ঠিক হয়ে যাবে। তাহলে তোকে গুলি করব। ওনার কথা শুনে হাসি চলে এলো। গুলি করতে পিস্তল গান লাগে আছে আপনার? আছে, সেটা দিয়েই তোকে মারবো। আমি প্রচুর হাসছি। রদ্দুর ভাইয়া বারান্দা থেকে ঘরে গেলেন। আমিও দেখার জন্য ওনার পেছনে গেলাম। উনি কাবার্ড খুলে যা বের করলেন তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। Babe, look at this. This is shotgun. Do you like it? আপনি এটা কোথায় পেলেন? আমি তো ভয়ে পারলে কেঁদে দেই। কিনেছি তোকে মারার জন্য। তুই কি আজই মরতে চাস? না, আমি দৌড় দিয়ে চলে আসলাম। আর কোনো দিনও ডাকাতের ঘরে যাব না। কুল বেবি, এটা তোমার জন্যই এনেছি। কত কাজে যে লাগে তুমি যদি জানতে। এভাবে কেটে গেছে অনেক দিন। আজ আমার প্রচণ্ড মন খারাপ। চিলেকোঠার ছাদে উঠে দাঁড়িয়ে আছি, তবে রেলিং খুলিনি। সেই বিকাল থেকে দাঁড়িয়ে আছি। কখন সন্ধ্যা নেমে গেছে সেদিকে খেয়ালই নেই। আজারের শব্দ কানে ভেসে আসছে। চুলগুলো খোপা করে মাথা ওড়না টেনে নিলাম। সেদিনের পর আরও 3 বার আমাকে দেখে গেছে। সবগুলোই প্রথমে জানিয়েছে পছন্দ হয়েছে, পরে তালবাহানা করেছেন। এসব নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আর আমার মন এজন্য খারাপ না। আমার মন খারাপ, আজ রাহাত একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এসছে, আর আমি সকাল থেকে মায়ের মুখ ভার হয়ে আছে দেখছি। কেন আছে বুঝতে বাকি নেই। তিনি আমার সামনে আসেনি, দুপুরে খায়নি, হয়তো আমার সামনে পড়তে চায় না। আমার কষ্ট মাখা মুখ দেখতে চায় না। আমার খুব কষ্ট হচ্ছে। রেলিং ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। রোদ্দুর ফোনে কথা বলতে বলতে ছাদে উঠেছে। চিলেকোঠার দেয়ালে পিঠ ঠেকাতেই ফুপিয়ে কান্নার আওয়াজ পাচ্ছি। সিঁড়ি বেয়ে চিলেকোঠার ছাদে উঠে দেখে ফুল ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমি কারোর পায়ের শব্দ শুনে চোখ মুছে পেছনে ঘুরলাম। দেখি রোদ ভাইয়া। আমি কিছু বলার আগেই বলল, কিরে, বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে বলে কাঁদছিস? ওনার কথা শুনে আবার প্রচুর রাগ হলো। এমনিতেই কষ্টে আছি, আর ওনার এমন খোঁচা মারা কথা আমার কাটা খাই নুনের ছিটা। ভেতরটা জ্বলে উঠল। তাই নিজের রাগটা আর কন্ট্রোল করতে পারিনি। কিসের সম্বন্ধ, কিসের বিয়ে, কিসের সম্পর্ক? এসব ফালতু বিয়ে সম্পর্কে আমার না আছে কোনো বিশ্বাস, না আছে ইন্টারেস্ট। যত ইন্টারেস্ট আপনার মা আর দাদির। আমি তাদের কাছে বোঝা, তাই তারা আমার বিয়ে দিয়ে মুক্ত হতে চায়। আমার সমস্ত স্বপ্ন শেষ করে দিয়েছে। জানি না আমি আপনাদের কি ক্ষতি করেছি, যার জন্য আমাকে বিদায় করার জন্য আপনার মা দাদি উঠে পড়ে লেগেছে।
আল্লাহর দোহাই লাগে ভাইয়া, আমাকে কথায় কথায় এভাবে অপমান করবেন না, বড্ড কষ্ট হয়। আপনার কথাগুলো কাটার মতো বিধে, একটু রহম করুন। বলেই আবার কাঁপতে শুরু করলাম। আমার কান্নার কথা শুনে তিনি বিচলিত হয়ে পড়ল। ফুল, কান্না থামা, বল কি হয়েছে? কাকে বলবো? আপনাকে কেন বলবো? ও হ্যাঁ, যাতে আমাকে আরো কথা শোনাতে পারেন। আমি আপনার কি ক্ষতি করেছি? কেন এমন করেন? ফুল, আমি তো মজা করেছি, প্লিজ বল কি হয়েছে। মজাই তো করবেন, মজাই তো করবেন। কি করেছি আমি? স্কুল কলেজ পড়েছি, কোনোদিন এমন কিছু করিনি যাতে এ বাড়ির অসম্মান হয় কিংবা আমার জন্য কেউ এই পরিবারের দিকে আঙুল তুলতে পারে। তবে কেন? কত বয়স আমার? এই বয়সে তো আমার মায়েরও বিয়ে হয়নি। এমন তো নয় আমি পড়াশোনায় ভালো না, এমন তো নয় আমি কোনো ছেলের সাথে সম্পর্ক করে এ বাড়ির মুখে চুনকালি দিয়েছি। আপনার বাবার কাকার আমাকে পড়ার ক্ষমতা নেই। তবে কেন বিয়ের নাম করে আমাকে ঘরে বসিয়ে রাখছে যখন আমার ভার্সিটি যাওয়ার কথা? আমি আর কিছু বলতে পারছি না, গলা আটকে আসছে। কিছুক্ষণ পরপর হেঁচকি তুলছি। আমি চোখ মুছে নিচে গেলাম। রোদ্দুর স্তব্ধ হয়ে তখনও ছাদে দাঁড়িয়ে আছে। কি বলছে ফুল? কিছুই তো বুঝতে পারছি না। রাতে খাবার টেবিলেও ফুলকে পাইনি। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিছুতেই ঘুম আসছে না। মাথায় অনেকগুলো প্রশ্ন ঘুরছে। এ প্রশ্নের জবাব রাহাত দিতে পারবে। রাহাতের ঘরে গিয়ে দেখেও ঘুমাচ্ছেন। আজকে আমার ঘুম আসবে না। বুকের ভেতরে যে ঝড় বইছে তা আমাকে ঘুমোতে দেবে না। খাতা খুলে বসলাম, কাঁচি নিয়ে কাপড় কাটছি। অনেকক্ষণ যাবৎ এ কাজে ব্যস্ত আছি। হঠাৎ মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আমি সামান্য ঘাড় কাত করে ছায়া দেখতে পেয়ে আতকে উঠি। তাড়াতাড়ি ঘাড় ঘুরিয়ে দেখতে গিয়ে হাত কেটে ফেলেছি, রক্তাক্ত অবস্থা। পিছনে রোদ ভাইয়া দাঁড়িয়েছিল। উনি দৌড়ে এসে আমার হাত চেপে ধরলো। এই, তোর কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হবে না? হাতে কাঁচি নিয়ে কেউ এত বেখেয়ালি হয়? আমি ছায়া দেখে ভয় পেয়েছিলাম। তুই শুধু ভয় পেতেই জানিস। বলেই আমার আঙুল ওনার মুখে নিল। আমি ওনার কাণ্ড দেখে অবাক। ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আমার না ওনার লেগেছে। কেমন বিচলিত হয়ে পড়ছেন। এতদিনে এই প্রথম ওনাকে আমার প্রতি এত কেয়ারিং হতে দেখলাম। সেই 6 বছর আগের রোদ ভাইয়াকে দেখছি। ভাইয়া তাড়াতাড়ি করে আমাকে ওয়াশরুমে নিয়ে পানির কল ছেড়ে কাটা হাত ধুয়ে দিল। তারপর স্যাভলন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। আপনি এত রাতে এখানে কি করছেন? ঘুম আসছিল না, তোর রুমে লাইট জ্বলছিল আর এসে দেখি এসব করছিস, তাই চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম। দেখি তোর খাতা দে। আমি খাতা এগিয়ে দিলাম। রোদ ভাইয়া পেজের পর পেজ উল্টে পাল্টে দেখছে আর মাঝে মাঝে ফোনে ছবি তুলছে। আমি বুঝতে পারছি না কি করছেন উনি, আর এত মনোযোগ দিয়ে কি দেখছেন। উনি ছবি তোলা শেষে কাউকে ফোন দিলেন। তোকে কিছু ছবি পাঠাবো, দেখে বলবি কোয়ালিটি কেমন। আমি কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, কি করছেন? আমার এক ফ্রেন্ড আছে ডিজাইনার, ওকে ছবিগুলো পাঠালাম কোয়ালিটি জানতে। আমার তো এসব নিয়ে কোনো আইডিয়া নেই। যা একটা পেইন কিলার খেয়ে নে। আমি উঠে একটা পেইন কিলার খেয়ে নিলাম। তারপর আমাদের মধ্যে নীরবতা। আমার বারবার মনে হচ্ছে উনি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাইছে। জিজ্ঞেস করুন। কি? যা জিজ্ঞাসা করতে চাইছেন। তোর স্বপ্ন ফ্যাশন ডিজাইনার হওয়া? আমি ছোট্ট করে বললাম, তখনই ভাইয়ার ফোন বেজে উঠল। ফার্স্ট ক্লাস। আমার মনে হচ্ছে নিও একটু ট্রেনিংয়ের দরকার, তাহলে ভালো করবে। বাট কে সে? কাজিন, ফ্যাশন নিয়ে পড়তে চায়, তাই তোকে দেখালাম। তার মানে নিজে নিজেই করছে, পড়াশোনা করেনি। ট্যালেন্টেড, পড়লে ভালো করবে গ্রান্টি। ধন্যবাদ, পরে কথা বলছি। ফুলকড়ি, তুই ভর্তি হবি? ওনাদের ফোন আলাপ আমি শুনিনি, কি বলেছে জানি না। তবে ভর্তির কথা শুনে আমার বিশ্বজয়ের খুশি লাগছে। হ্যাঁ, ঠিক আছে, আমি বাড়িতে কথা বলবো, তোকে ভর্তি করাবো। বাট আমার কিছু শর্ত আছে। আমি রাজি। কিসে রাজি? শর্তে। এক থাপ্পড় মারবো। আমি তোকে এখনো বলেছি শর্ত কি? তুই না শুনেই রাজি রাজি বলছিস। আগে শোন, তারপর ডান বলবি। 1, আমাকে রোদ ভাইয়া বলতে হবে, নট রোদ্দুর। ডান। 2, আমাকে তুমি করে বলতে হবে। ডান। 3, ভার্সিটিতে উল্টো পাল্টা কিছু করতে পারবি না, মানে প্রেম ট্রেম। ডান। 4, কোনো ঝামেলা হলে আমাকে জানাবি। ডান। আর শোন, বাড়ির সবার সামনে এমন ভাব করবি তুই ভর্তির ব্যাপারে জানিস না। কিছু করতে পারবি না, মানে প্রেম ট্রেম। ডান। 4, কোনো ঝামেলা হলে আমাকে জানাবি। ডান। আর শোন, বাড়ির সবার সামনে এমন ভাব করবি তুই ভর্তির ব্যাপারে জানিস না। আচ্ছা। এখন এসব রেখে ঘুমা, হাত সাবধানে রাখিস। ওকে, গুড নাইট।
উফ, আজ আর আমার ঘুম আসবে না। রোদ ভাইয়া হঠাৎ এত ভালো হয়ে গেল, আমি আবার পড়াশোনা করব। থ্যাংক ইউ রোদ ভাইয়া, তোমার এই উপকার আমি কোনো দিন ভুলবো না। উফ, তুমি যে কি ভালো হয়ে গেছো না, তোমাকে একটা চুম্মা দিতে ইচ্ছা করছে। হাই, খুশিতে আমি পাগল হয়ে গেছি। এসব আমি কি বলছি, নিজেই নিজের মুখ চেপে ধরলাম। ছি 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 ছি, নাউজুবিল্লাহ। রোদ্দুর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রাহাতের ঘরে যায়, কিন্তু ও রুমে নেই। গতকাল ফুলের রুম থেকে আসার পর অনেক রাতে ঘুমিয়েছে, তাই ঘুম ভাঙতে দেরি হয়। রাহাতের কাছ থেকে প্রশ্নের জবাব পাওয়া আর হলো না। যতক্ষণ পর্যন্ত সত্যিটা না জানতে পারবে ওর শান্তি নেই। তবে ফুলকে আর কষ্ট দেবে না ভেবে নিয়েছে, তবে সে ভাবনা কতদিন পর্যন্ত টিকবে জানা নেই। রোদ্দুর নিচে গিয়ে দেখে সবাই ব্রেকফাস্ট করছে। একবার ফুলকে আর চোখে দেখে নিল, ওর চোখে মুখে অন্যরকম আভা ফুটে উঠেছে, হয়তো খুশির। রোদ চেয়ার টেনে বসে পড়ল, তারপর মাকে জিজ্ঞেস করলো, রাহাত কই? ও তো প্রতিদিন চরকির মতো ঘুরতেই থাকে, তাও শেষ হয় না ওর ঘোরা। তা ভাই, তুমি ঘরের মধ্যে কি এমন মধু পেলে যে ঘর ছাড়তেই চাও না? রোদের দাদি দাঁত কেলিয়ে হেসে হেসে বলল, দাদি, জানোই তো আমি অযথা বাইরে ঘোরাঘুরি করি না। আর তাছাড়া তুমি থাকতে আমার বাইরে যাওয়ার কি দরকার? বিয়ে করলে আর এই বুড়ি দাদির কথা মনে থাকবে? থাকবে না কেন? তোমাকে কি ভোলা যায়? তুমি যেসব কাণ্ড করো। কিছুটা টিটকারি করে, কিন্তু দাদি কিছুই বুঝলো না। তাহলে আর কি, আমাকে বিয়ে করে ফেল। কি যে বলো দাদি, তুমি যেই পেঁচাল পারো তাতে আমি দুদিনই পাগল হয়ে যাব। ফুলের দিকে চোখ পড়তেই রোদ দাদির সাথে কথা বলা বন্ধ করে নড়ে চড়ে বসে, তারপর বলে, কাকাই, রাহাত তো ভর্তি হয়ে গেল, ফুলকে বসিয়ে রাখবে? রোদের মা বলল, সে কি কথা, বসিয়ে কই রাখছি, ওর জন্য পাত্র দেখা হচ্ছে, পছন্দ হলেই বিয়ে করে ঘর সংসার করবে। মা, যদি এক বছরেও বিয়ে না হয় বিয়ের কথা বলে ঘরে খুঁটি বানিয়ে রাখবে। কাকাই ওকে ভর্তি করে দাও, পড়তে থাকুক। মানুষ শুনলে কি বলবে? বাড়ির মেয়েকে একটু পড়িয়েছি, সবাই তো আমাদের দিকে আঙ্গুল তুলবে। আজকাল কেউ এত অল্প শিক্ষিত মেয়ে বিয়ে করতে চায় না, তাই বলছি ভর্তি করিয়ে দাও। তো কি মনে হয় আমার মেয়েকে অশিক্ষিত করে বসিয়ে রাখবো? আমি ওকে রাহাতের ভার্সিটিতে ভর্তি করে দেব, কথা বলছি। কিন্তু কাকাই, ফুল যে সাবজেক্টে পড়তে চায় সেটা রাহাতের ভার্সিটিতে নেই। ফুল কি সাবজেক্ট পড়তে চায়? কই, আমাকে তো বলিনি। আমি ওকে বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু আমাকে কিছু বলিনি। তাই আমি ভাবছি সায়েন্সের সাবজেক্ট কিংবা ম্যাথমেটিক্সের ভর্তি করে ফেলবো। ফুল ফ্যাশন ডিজাইনার হতে চায়, ওর জন্য ভালো একটা ভার্সিটি দেখেছি। আমার এক বন্ধুর ভাই ওই ভার্সিটির ফ্যাশন ডিপার্টমেন্টের শিক্ষক, ফ্রেন্ডকে বলে এসব ব্যবস্থা করেছি। ও তাই নাকি? ফুল তোকে বলেছে? যাক, তাহলে তোকে ও বলেছে। আচ্ছা, তুই যা, ভালো মনে করিস, তুই ওকে নিয়ে যাস আর সব কিছু চিনিয়ে দিবি, ঠিক আছে? কবে যাবি? আগামীকাল। আচ্ছা, যাওয়ার সময় আমার সাথে দেখা কর। আচ্ছা। ফুলের ভর্তির ব্যাপারে কাকাই ওকে ভর্তি করাবে, আমি ভর্তি করাতে আগামীকাল নিয়ে যাব। উফ, আজ যে আমি কত খুশি, কিন্তু খুশিটা নাস্তার টেবিলে প্রকাশ করতে পারছি না। আমার তো ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। বাবাই কিছুক্ষণ পর পর আমাকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। উনি হয়তো আমার চোখে খুশির ঝলক দেখছেন। মা আমার কাঁধে হাত রাখলো। আমি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে নাচতে শুরু করে দিলাম। আমার দরজায় কেউ অনবরত টোকা মেরেই যাচ্ছে, কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। হুঁশ উঠেই জামা কাপড় ঠিক করে দরজা খুলে দেখে রোদ ভাইও চোখ পাকিয়ে চেয়ে আছে। ওই, কখন থেকে দরজা ধাক্কাচ্ছি আর তোর খোলার নামই নেই। এখন আমি কি বলবো? একটু বেজেছিলাম, তাই দেরি হচ্ছিল। বলতে তো পারি না নাচছিলাম। উনি কেমন সন্দেহ দৃষ্টিতে চেয়ে বললেন, ও আচ্ছা, শোন, তোর কাগজপত্র সব রেডি রাখিস, আগামীকাল সকাল 9টায় রেডি থাকবি। আচ্ছা, বাবাই যাবে? না, আমি যাব, আর কেউ না। আমি অবাক হয়ে বললাম, কি, আমি আপনার সাথে যাব? উনি ভ্রু কুঁচকে বলল, কেন? আমার সঙ্গে গেলে কি আমি তোকে খেয়ে ফেলবো? না, খেয়েও পারেন, আপনি তো আমার কল্পনার ভ্যাম্পায়ার। রেডি থাকিস। বাই দ্য ওয়ে, তুই শর্ত ভঙ্গ করেছিস, আমাকে আপনি করে বলছিস। রে আমি তো ভুলেই গিয়েছিলাম। বিড়বিড় করে বললাম। রোদ ভাইয়া বলল, বিড়বিড় করছিস কেন? মানে অভ্যাস হয়ে গেছে, আগামীকাল থেকে বলবো। আজ কি করবি? আজ সারাদিন প্র্যাকটিস করব। রোদ ভাইয়া হালকা হেসে চলে গেলেন। আমি ওভাবেই দাঁড়িয়ে আছি।
আমি থমকে গেছি, উনি চলে গেছে তবুও থমকে আছি। ওনার হাসির উপর ক্রাশ খেয়েছি। এত সুন্দর করেই হিটলার কিভাবে হাসলো? হিটলারের হাসি যে এত সুন্দর জানতাম না তো। রাতে ডিনার শেষে রোদ রাহাতের ঘরে গিয়ে দেখেও হেডফোন গুঁজে গান শুনছে। রাহাত, রোদকে দেখে রাহাত উঠে বসে কান থেকে হেডফোন সরিয়ে নেমে দাঁড়ালো। কিছু বলবে ভাইয়া? রোদ ইতস্তত করে ওর বেডে বসে। রাহাত বুঝতে পারছে গুরুত্বপূর্ণ কিছু বলতে বা জানতে এসেছে তার ভাই। রাহাত রোদের পাশে বসে বলল, ভাইয়া কি হয়েছে? তোকে যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক উত্তর দিবি। ডোন্ট ডেয়ার টু টেল এ লাই। হ্যাঁ বলো। মা আর দাদি ফুলে বিয়ের জন্য উঠে পড়ে রেখেছে কেন? দাদি বলছে পরের মেয়ের জন্য এত টাকা খরচ করার কি দরকার, বিয়ে দিয়ে দাও। আর আর মানে? মা তো আমাকে অন্য কিছু বলেছে। কি বলেছে মা? তাহলে শোন সেদিনের ঘটনা। যেদিন তোদের রেজাল্ট দিয়েছে আমি বাসায় ফোন করেছি। মায়ের সাথে কথা বলার সময় অনেক চেঁচামেচি শুনি, অনেক শব্দ আসছিল। মাকে জিজ্ঞেস করি কি হয়েছে মা, এত চেঁচামেচি কিসের? কাকাইয়ের গলার স্বর মনে হচ্ছে, সাথে বাচ্চাদের। আর বলিস না, তোর কাকায়ের ঢং। আজকে ওদের রেজাল্ট দিয়েছে না? ও হ্যাঁ মা, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি খবর দুজনের? কি আর খবর, তা না গোল্ডেন A+ পেয়েছে। আর সেটা শুনে তোর কাকাই বাড়ি মাথায় তুলে নিয়েছে। কি আদিক্ষেতা। তাহলে তো খুব ভালো রেজাল্ট করেছে। রাহাতের কি খবর? A-। তোর ভাইকে তোর মতো বানাতে পারলাম না, তা না পেয়েছে গোল্ডেন। আর ও A-। মান সম্মান আর থাকলো না। আহ মা, সবাই কি সব পায়? তবে তো দুনিয়ায় সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতো। যেটা পেয়েছে তা নিয়ে খুশি থাকো। আর ওর পড়াশোনার দিকে নজর দাও, ভবিষ্যতে ভালো করবে। ফুল তো ভালো গ্রেড পেয়েছে, ভালো ভার্সিটিতে চান্স পাবে। কোথায় পড়বে? ওর আর পরে কাজ নেই। পড়ে কাজ নেই মানে? ওকে বিয়ে দিয়ে দেবো। এত পরে কি হবে? মা কি বলছো? এটুকু মেয়ে বিয়ে দিয়ে দিবে মানে কি? এই মেয়েকে রেখে নিজের বাড়ির সর্বনাশ করব? যত তাড়াতাড়ি বিদায় করা যায় ভালো। কি হয়েছে মা, এভাবে বলছো কেন? ও মেয়েকে ছোট দেখা গেলে কি হবে? ও আর ছোট নেই, ও মেয়ে ভালো না। পাড়ার বকাটে গাঁজাখোর মদখোর ছেলেদের সাথে সম্পর্ক আছে, চরিত্র খারাপ হয়ে গেছে। কখন কার হাত ধরে পালিয়ে যায়, তারপর মুখে চুলকালি লাগিয়ে আসে, তখন কি করব? তার আগেই বিয়ে দিয়ে বিদায় করাই ভালো। পাড়ার ছেলেদের সাথে? কি বলছো মা? আমি যা বলছি ঠিক বলছি। আহ্লাদ পেয়ে নষ্ট হয়ে গেছে। কজনের সাথে সম্পর্ক করেছে কে জানে। বাদ দে, যাই হোক, বাবা তোকে যে সব বলেছি কাউকে বলিস না, তাহলে কিন্তু সংসারে অশান্তি লেগে যাবে, বুঝেছিস? বুঝেছি, আমি রাখছি। কিছু বলতে না দিয়েই রোদ ফোন রেখে দেয়। ওর পুরো দুনিয়া এলোমেলো হয়ে গেছে। ফুল তুই আর বলতে পারল না, গলা ধরে এসেছে, চোখ বেয়ে পানি পড়ছে। রোদ জিজ্ঞেস করলো, মা এসব বলেছে রাহাত? এই জন্যই নাকি ফুলকে বিয়ে? ফুল কি সত্যি? রোদের কাছে এসব শুনে রাহাতের প্রচন্ড রাগ হচ্ছে। ওর নিজের মা এতটা নিজ। কিছুটা রাগ নিয়ে বলল, ভাইয়া মা যা বলছে মিথ্যে বলছে। তার কারোর সাথে সম্পর্ক তো দূরে থাক, ও কোনো ছেলের সাথে আজ অব্দি ঘেঁষেও নি। আমি ওর একমাত্র ছেলে বন্ধু। স্কুল কলেজ সব জায়গায় আমরা একসাথেই গিয়েছি, একসাথে থেকেছি, একসাথে এসেছি। ও একা কোনোদিন বাড়ি থেকে বের হয়নি। আমি ওর সব কিছু জানি। ও আমার কাছে খোলা বইয়ের মতন। সারা কলেজ জানতো আমি ওর বয়ফ্রেন্ড, তাই কেউই ঘেঁষেনি। সেদিন তো বলেছি, ওর সেফটির জন্য মিথ্যে বলেছে কলেজের সবাইকে। আমি সবসময় ওর দিকে খেয়াল রেখেছি। মাই নোংরা কথা কিভাবে বললো ওর নামে, সি, আর তুমি বিশ্বাস করে নিলে? রোদ রাহাতের কথা শুনে স্তব্ধ হয়ে গেল। ওর চোখের কোণে পানি জমেছে। মা আমাকে এত বড় মিথ্যা বললো? এমন জঘন্য কথা কিভাবে বললো? কিভাবে একটা মেয়ের উপর এমন একটা অপবাদ দিতে পারলো? এতটাই অপছন্দ একটা মানুষ কি করে করতে পারে? কি করে? এত নোংরা মন মানসিকতা মায়ের ফুলের প্রতি কেন? রাহাত, কেন মা এসব বলেছে? রাহাত মাথা নিচু করে রেখেছে। রোদের রাহাতের দিকে চেয়ে সন্দেহ হলো। ওর চোখ মুখ কিছু বলতে চাইছে, কিন্তু ও আড়াল করছে। রোদ আজ জেনেই ছাড়বে সবকিছু। রাহাত, আমি কিছু জিজ্ঞেস করেছি, আর আমি জানি এর উত্তর তোর কাছে আছে। রাহাত চুপ করে আছে। রোদকে এসব বলা ঠিক হবে কিনা ভাবছে। রাহাত, কথা বল, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। রাহাত জানে রোদ আজ জেনেই ছাড়বে, না জানা পর্যন্ত ওকে ছাড়বে না। আর ভাইয়ের রাগ সম্পর্কে ওর ভালো ধারণা আছে। রাহাত ইতস্তত করে বলল, ভাইয়া আমি জানি না মা কেন সব করেছে, তবে অনুমান করতে পেরেছি। জানি না অনুমান কতটা সঠিক, তবে আমার অনুমান শুনে তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। আমি তানহার প্রতি অনেক কেয়ারফুল, ওকে সাপোর্ট করি, তাই মায়ের ধারণা তানহাকে আমি বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবি।
তাই ওকে আমার জীবন থেকে সরানোর জন্যই এই ব্যবস্থা। কিন্তু ভাইয়া বিশ্বাস করো, আমি ওকে বোনের চোখেই দেখি। তাছাড়া কি? আমি জানি তুমি তাহানাকে ভালোবাসো, তাই আমি ওকে শুধু বন্ধু আর বোন হিসাবে নয়, বড় ভাইয়ের আমানত হিসাবেও আগলে রেখেছি। রোদ রাহাতের কথা শুনে চমকে যায়। রাহাত কি করে জানলো? আমি তো রাহাতকে এসব বলিনি। রাহাতকে কেন? আমি তো কাউকেই বলিনি ফুলের কথা। রোদ রাহাতের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে চেয়ে আস্তে করে বলল। তেমন কিছু নয়। রাহাত রোদের কথা শুনে জোরে হেসে দিল। ভাই আমি সব জানি, আমাকে মিথ্যে বলে লাভ নেই। ভাবছে তার ছোট ছেলে যখন জানবে তার বড় ছেলে ফুলের জন্য দিওয়ানা, তখন কি হবে একমাত্র আল্লাহই জানে। রোদ রাহাতের কথা শুনে হুট করে দাঁড়িয়ে গিয়ে কিছুটা চিৎকার করে বলল। আমি মায়ের ভয় পিছিয়ে যাব? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।